নির্বাচনের শেষ দফায় দিনভর উত্তাল দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। দক্ষিণ কলকাতার একাধিক বুথে উঠে এলো অশান্তির অভিযোগ। কাঠগড়ায় শাসক দল তৃণমূল। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। এরকমই একটি চিত্র উঠে এলো দক্ষিণ কলকাতার 161/91 নম্বর বুথে। বুথের ভেতরে রয়েছে কলকাতা পুলিশের কর্মী, অথচ বুথের বাইরেই সংবাদ মাধ্যমকে ঢুকতে দিতে বাধা। প্রতিবাদ জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের। আপনি ঢুকতে বাধা দিচ্ছেন? শুনুন, শিক্ষা শেষ নেই। আপনি বাধা দিচ্ছেন আমাদের ঢুকতে? হ্যাঁ, বাধা দেবে কোন? আপনার এখানে অ্যালাউ নেই। অ্যালাউ নেই? আপনার অ্যালাউ আছে? আপনার অ্যালাউ আছে? आपका अलाउ है? आपका अलाउ है? मेंटेन कर रहा है। लाइन मेंटेन कर रहे हो? लेकिन ये तो बाधा दे रहे हैं। बंगाल पुलिस बाधा डाल रहा है। लेकिन वो तो जाने नहीं दे रहा, तो अंदर भी नहीं। बंगाल पुलिस अलाउ नहीं कर रहा है। এই ঘটনায় প্রতিবাদের সরব কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা শাহ হালিম। তার অভিযোগের নিশানায় শাসক দল। वो शासन खत्म होने वाला है, डर गई। और अभी आप इस बार इंडिया अलायंस की सरकार जीत रही है दिल्ली में। ममता बनर्जी डर गई है क्योंकि वो बीजेपी से मिली नहीं। একই সঙ্গে শনিবার দিনভর বিভিন্ন বুথে রীতিমতো দৌড়ঝাঁপ করলেন দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। ভোট শেষে প্রার্থী জানালেন এটা পরিবর্তনের আবহ। যদিও অনেক বুথে ভোট গ্রহণ অত্যন্ত ধীর গতিতে চলেছে বলেও জানান বিজেপি প্রার্থী। দক্ষিণ কলকাতার মানুষ যারা ভোট দেওয়ার পর আমার সঙ্গে যেভাবে দেখছেন বা তাকাচ্ছেন বা উৎসাহ যেটা চোখে দেখছি, এটা ভালো লাগছে, পরিবর্তনের আবহ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম পোলিং এজেন্ট মানে পোলিং বুথগুলো অনেক স্লো ছিল, বড় লাইনে মানুষকে অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়েছে, বুঝতে পারা যায়নি যে কি হলো। তবে জয় নিয়ে আশাবাদী কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এখানকার লোক দুর্নীতি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ এলাকার দাদাগিরি দেখতে দেখতে ঠকে গেছে একদম, মানে তারা একদম অস্থির হয়ে গেছে, পারছে না আর। সেই জায়গায় আমার যে ট্র্যাক রেকর্ড 5 বছরের এবং আমার সারা জীবন রাজনীতির যে ট্র্যাক রেকর্ড, আমার পরিবারের যে ট্র্যাক রেকর্ড, আমার দলের যে ট্র্যাক রেকর্ড, সেই ক্যারিশমাতে মানুষ বিকল্প হিসেবে বেছে নেবে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা এবং সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।